ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার সাথে তার দেশের যুদ্ধ দ্রুত শেষ হবে। তিনি জানান, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ফোনে তাদের মধ্যে যে আলাপ হয়েছে তাতে তারা গঠনমূলক মতবিনিময় করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে আলোচনার বিষয়ে কিছু বলেছেন কিনা সে বিষয়ে কিছুই বলেননি জেলেনস্কি। ট্রাম্প ধারাবাহিকভাবে বলে আসছেন যে যুদ্ধ শেষ করা হলো তার অগ্রাধিকার। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল। ট্রাম্পের মতে কিয়েভকে সামরিক সহায়তার নামে যুক্তরাষ্ট্রের সম্পদের অপচয় হচ্ছে। এর আগে চলতি বছর যুক্তরাষ্ট্র কংগ্রেস $61 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছিল ইউক্রেনের জন্য। দেশটি ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। জার্মান গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছর জুন পর্যন্ত কিয়েভকে $55 বিলিয়ন অস্ত্র কিংবা উপকরণ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটির অভ্যন্তরে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার সমর্থন কমছে, বিশেষ করে রিপাবলিকান সমর্থকদের মধ্যে। অবশ্য নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প বরাবরই যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও কিভাবে সেটি করবেন তিনি তা বিস্তারিত বলেননি। এটা নিশ্চিত যে হোয়াইট হাউস যে টিম নেতৃত্ব দেবে তাদের নীতি অনুযায়ী যুদ্ধ দ্রুতই বন্ধ হবে, এটাই তাদের দৃষ্টিভঙ্গি ও নাগরিকদের প্রতি তাদের অঙ্গীকার। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় আগামী বছরের নাগাদ যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে সবকিছুই করতে হবে। ওদিকে 2023 সালে ইউক্রেনের বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণ ব্যর্থ হবার পর যুদ্ধ পরিস্থিতি একই জায়গায় আটকে আছে। রাশিয়ান বাহিনী দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল দখল করে অবস্থান নিয়েছে। পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে লড়াই অব্যাহত আছে। সম্প্রতি রাশিয়ান বাহিনী পূর্বাঞ্চলের রণাঙ্গনে অগ্রগতি অর্জন করছে। উত্তর পূর্বাঞ্চলের শহর কুপিয়ানস ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় ভুলেদারে লড়াই চলছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। কয়েক বছরের মতপার্থক্য সত্ত্বেও ট্রাম্প দাবি করেছেন যে জেলেনস্কির সাথে তার ভালো সম্পর্ক আছে। গত সেপ্টেম্বরে তাদের মধ্যকার সাক্ষাতের পর ট্রাম্প বলেছিলেন যে তিনি ওই বৈঠক থেকে অনেক কিছুই শিখেছিলেন এবং তিনি দ্রুত যুদ্ধ সমস্যার সমাধান চান। তার প্রতিপক্ষ ডেমোক্রেটরা তখন ট্রাম্পের সমালোচনা করে বলেছিল তার দৃষ্টিভঙ্গি ইউক্রেনের আত্মসমর্পণের কারণ হতে পারে, যা পুরো ইউরোপকে বিপদে ফেলবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। Russian assets. I want to thank everyone, every leader who defends Ukraine's right to use funds from Russian assets to protect against Russian aggression. The Russian state value neither people nor morality. They value only money. And that is why it's also a lesson for them when Russian assets work for Ukraine. Fairly speaking, this is